কই যাবেন মামা? এই ফাজিল, আমি তোর কোন জন্মের মামা? হ্যাঁ, আমাকে মামা বলে রাখছো কেন? কেন মামা? মামা বলছে তো ইজ্জত গেছে গা। এই আমার ইজ্জত কি তোমার রিক্সার টায়ারের বাতাস? হ্যাঁ, একটা ফুটাইল আর ফুসুত করে সব বাইরে হয়ে গেল। ফাউল কোথাকার। এই তোমার মানুষগুলোকে মামা বলে রাখো কেন? চলো। কই যাবো? আমি যে আপনার কিনা গোলাম, যে আপনি বললেন আপনাকে আমি উড়াল দিলাম। তুমি কিন্তু লিটারালি বেয়াদবি করতেছো, বুঝছো? ও, আপনি তো আদব, আপনারা অফিসার আর আমরা বেয়াদব, আমরা রিস্কালা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তুমি যাবা কিনা সেটা বলো। অফিস ছুটির পর ইদানিং মাথা মুথা একদম ঠিক থাকে না। অফিস ছুটি হওয়ার পর মাথা ঠিক না থাকলে একটা ভালো একটা ডাক্তার দেখান। আমরা গরিব মানুষ, আমাদেরকে জিদ দেখান কেন? ভাই যাও, তুই যাও, তোমার চোখের সামনে থেকে যাও। বাপ দেখলে মনে হয় যে দুনিয়াটা ওনারই, রঙের দুনিয়া কত দেখলাম। ভাই যাও, যাও। আসসালামু চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আমি আছি চাচা, ঠিকঠাক। অফিস থেকে আসতেছো? জি চাচা। তোমার বাবা নাই, মা তো সাথে একা বাসায় থাকে, তুমি থাকো অফিসে, বিয়ে শাদী করতেছো না কেন? সময় হলেই করবো চাচা। সময় কবে করবা? আগ বুড়া তো হয়ে গেলা, আর কত? আমি আধ বলে আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমার দেখছেন ঘামে কি অবস্থা, কতদূর থেকে হাইড্রেট আসছি জানেন? আপনি পড়ে আসছেন বিয়া নিয়া। প্রবলেম কি আপনাদের? আমি যে আপনার মেয়ের সাথে বিয়ে করতে এসেছিলাম তখন বিয়ে দেন নাই কেন? আমি বেকার বললাম না, এখন তো আমার চাকরি হয়েছে, দেন আপনার মেয়ের সাথে বিয়ে দেন। আর শোনেন, আপনার যে বলদ জামাইটা আছে না, হচ্ছে ডাবল বেতন। আরে তুমি তো আমার সাথে বিয়ে দেখি করতেছো। বেয়াদবি দেখছেন কি? বেয়াদবি দেখছেনটা কি? আমি কি আপনার সাথে উল্টাপাল্টা কোনো কথা বলছি? না। আপনাকে গালিগালাজ করছি? না। আমি আপনাকে আঙ্গুল দেখে কথা বলছি? না। তাহলে সেটা বেয়াদবি হয় কিভাবে? ও, সত্যি কথা বললেই আপনাদের কাছে সেটা বেয়াদবি না? ঠিক আছে, এরপর থেকে যতবার দেখা হবে, যতদিন দেখা হবে, আপনার সাথে সত্যি কথাই বলবো না। ভাইজান, ভাইজান? প্রথম মিথ্যা কথা। আপনি না রাস্তায় একটু সাবধানে চলাফেরা করেন, রাস্তার খুব বাজে অবস্থা। খালু যান, খালু যান? দ্বিতীয় মিথ্যা কথা, আপনার না শরীরের কন্ডিশনটাও ভালো না, নিজের প্রতি যত্ন নিন। দাদা যান। দাদা যান? আজকালকার পোলাপান এক নম্বরে বেয়াদব। আফসোস ছেলেটার বাবা নাই, আজকে থেকে আমি তার বাবার ভূমিকা পালন করব। মা, মা, খাও, এক গ্লাস পানি দিও না মা। ও শালার এলাকার মানুষজন, আমি বিয়ে করলে তোদের এত টেনশন কেন? শালার পুতেরা, যেখানে পাই সেখানে বিয়ে 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 বিয়ে। এই তোদের বুকে কি নিয়ে টানাটানি করছি আমি? পাম বলে ওদের যত টেনশন হয়ে গেছে আমার নিয়ে পারি। কি বিড়বিড় করছিস? জোরে করে বলার মতো কিছু হয় না দেখি বিড়বিড় করতেছিলাম। সারাদিন যেটা নিয়ে তুমি ঘ্যান ঘ্যান করো, এলাকার মানুষ এখন জোরে জোরে চিৎকার করে করে বলা শুরু করছে। হ্যাঁ, প্রতিবেশীও আমার দুঃখ বোঝে, আর তুই পেটের ছেলে হয়ে আমার দুঃখ বুঝিস না। আবার শুরু করলাম। আর কি করবো বল? আচ্ছা, তুই কি বিয়ে করবি না? বিয়ে করবো না একবারও সে কথাটা বলিনি, শুধু বলছি এখন বিয়ে করবো না, আমি রেডি হেট। কখন বিয়ে করবি তাহলে? আমি মরে গেলে? আমি মরে গেলে তারপর তুই বিয়ে করবি, তাই না? এই বয়সে তুই মাকে একটু শান্তিও দিবি না। মা, আমি না বাসা থেকে বের হওয়ার সময় বিয়ে কর, বাসায় ঢোকার সময় বিয়ে কর, প্রত্যেকটা মুহূর্তে বিয়ে ছুটতে ছুটতে ফেড আপ হয়ে যাচ্ছি মা। কোনো আমি নিতে পারতেছি না। মানে আমিও তো একটা মানুষ না, আমারও তো একটা মাইন্ড সেট আপ থাকে। তোরা সবসময় এরকম করে বিয়ে করলে আমার কেমনটা লাগতে পারে বলো দেখি? বিয়ে করলে কত ভালো হয়, কত শান্তি হয়, সেটা তো তুই বুঝিস না। না, বিয়ে করলে শান্তি আসে না তো, অশান্তি আসে করে। বিয়ে করলে শান্তি আসে না?
আচ্ছা তোর বাবার সাথে তো আমার বিয়ে হয়েছিল, আর আমি এত বছর ধরে সংসার করছি, কোনো অশান্তি হয়েছে বল? খুব শান্তিতে আছো তুমি মা, তোমার শান্তির সংসার নিয়ে তুমি তাগো প্লিজ। আমি আমি জাস্ট ফেড আপ মা। আমার বিয়ের কথা বললে ওর মাথা ঠিক থাকে না। আমার কি ইচ্ছে করে না ঘরে একটা বউ আসুক, একা একা থাকতে আমার ভালোই লাগে না। একটু তাতে তাতে হোক, তার দিকে একটু খেলাধুলা করে সবাই যাবেন, তা না। কিরে ছাদে গেলাম, তোরে পাইলাম না। আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি বললো তুই রুমে। তাই রুমে চলে আসলাম। আর তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। ঘটনা কি কী হয়েছে? ও তোর তো মন খারাপ থাকারই কথা, কারণ তোর তো বউ নাই। তুই একা থাকবি, এটাই তো স্বাভাবিক, তাই না? তোর তো বউ আসতে নিয়ে আসলি না কেন? এখন কি সন্ধ্যা, সন্ধ্যার সময় আমি আমার বউরে নিয়ে কোথাও যাই না। আর আমার বউ সন্ধ্যার পরে শপিংয়ে যায়, একটু ব্যস্ত থাকে। তুই বউয়ের মর্ম কি বুঝবি? সুন্দর বউকে সময় দিতে হয় রাত 12টার পর, তাহলে মনে করে একটা ফিল আসে, রোমান্টিক ফিল আসে। তাই তোর রোমান্টিক ফিলিংসের কথা আমাকে বলতে বলছি? আমার বিয়া যখন খুশি তখন করবো, সেটা তোর ডিসাইড করতে হবে। তুই না নেক্সট টাইম আমাকে বিয়ে নিয়ে কোনো ধরনের কথা বলবি না। আচ্ছা একটা কথা বলি, বিয়ে ছাড়া। আচ্ছা বন্ধু, তোর কি কোনো সমস্যা আছে, মানে শারীরিক কোনো প্রবলেম? তাহলে ভালো একটা ডাক্তার দেখা। আমার একটা পরিচিত ডাক্তার আছে, দেখাবি? ভাই আমার চোখের সামনে থেকে যা। এখন কিন্তু খুব বাজে হলে একটা দুর্ঘটনা ঘটেছে ভাই, বলতেছি। আমি তো চলেই যাবো, এখানে থাকতে আসিনি বন্ধু। আমার বাসায় বউ নাই, এই জন্য ভাবলাম বন্ধুর সাথে একটু দেখা করেছি, এর চেয়ে বেশি কিছু না। আসুন, আমার বউ না আমার ছাড়া বেশিক্ষণ থাকতেও পারে না। যাই আসো, তুই যাবি না? ভাই হ্যালো। হ্যালো, আপনি আমি ডিস্টার্ব করলেন না তো? না, ডিস্টার্ব করবেন কেন? অনেকদিন পর হঠাৎ আমার কথা মনে পড়লো যে। আসলে আপনাকে একটা কথা বলার ছিল, এই জন্য ফোন দেওয়া। ওকে, তো আজকে কি মনে করে আমার কথা মনে হলো? আচ্ছা, আমাদের মধ্যে তো অনেক ফোনে কথা হয়, আমাদের কি কখনো উচিত না দেখা করা? হ্যাঁ অবশ্যই উচিত। কবে দেখা করতে চান? একটা প্ল্যান করেন না। তাহলে কাল দেখা করি। কাল? ওকে, কাল দেখা করা যেতে পারে। তাহলে কালকে দেখা হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ। আর আমি আপনাকে লোকেশনটা টেক্সট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রাজু ভাই। এই ভাইকে সালাম দাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনাদের? কি ব্যাপার ভাইয়া, আপনি আমাদের আপনি আপনি করতেছেন কেন? আমি তো আপনার চেয়ে বয়সে 5 বছরের ছোট, আর এই যে আমার বোটরে দেখতেছেন, ও কম পক্ষে আপনার চেয়ে 10 বছরের ছোট হইব। না, বয়সে ছোট হলে যে আপনি বলা যাবে না এমন তো কোথাও লেখা নেই, তাই না? ও ভাইয়া, বুঝতে পারছি, আপনি তো এখনো বিয়ে শাদীটা করতে পারেন নাই, তাই নিজের একটু বাচ্চা বাচ্চা মনে করেন আর কি। আপু সরি, আপনাকে বলিনি। তুই বিয়ে করছিস একটা, আমি বিয়ে করিনি, তোর সমস্যা। তুই একটা বিয়ে করছিস, সেটা সত্যি কি আপা? আরে ভাই, আপনার কি কোনো সন্দেহ আছে? এই যে একটা জলজন্ত বউ নিয়ে আপনার সামনে আইছি, তাও আপনি বিশ্বাস করতেছেন না? সন্দেহ তো একদমই নাই। আরো চারটা বিয়ে কর, সেটা তো আমার কোনো সন্দেহ থাকবো না। আর ওয়েট, তুই এই মায়ের বিয়ে করছিস কি লেগা? তুই বিথিরে বিয়ে করছ না কেন, সেটা কর। বিথি? এই বিথিকে? না না, আমি 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 বিথিকে চিনি না। বিথিকে ভাই? এত যে রটনা ঘটায় বেড়াইছো, এলাকা মহল্লায় মহল্লায় সব ঘটনা ছড়ায় বেড়াইছে। বলে দেই, বিথিকে? বলে দেই। বলেন। বলে বল বিথিকে? তুই বল বিথিকে। বিশ্বাস করো, আগে আমাকে বল। আমি বিথিকে কাউকে চিনি না। বাসায় যাই, বিথিকে বিথিকে বিয়া করছিস বাড়িটা দ্যাট আমি দেখ ভাল লাগতেছে না, দেখতেই ভাল লাগতেছে। মনে হচ্ছে দুইটা টোনাটুনি রাস্তা দাইটা দিতেছে। ও এটাই দেখলাম একটু আগে, কি যে ভালো লাগতেছে। এমনি তো কই কইরা ফালাম, বিয়াটা অতি শীঘ্রই কইরা ফালাম। ভাই সকালবেলা অফিসে যেতেছি, এখন না ভাই আপনি আমার লগে এই ধরনের ফাইজলামিগুলো করেন না প্লিজ। আহা, এই সময় আমি ফাইজলামি না করলে কে করতো? তোমার তো বিষয়টা বুঝতে হবে। আমি ফাইজলামি না করলে এই সময় তোমার বউ তোমার লগে ফাইজলামি করতো, কিন্তু বিয়াটা তুমি করো নাই। দেখো তুমি কত ভাগ্য হারালো, এমন এই বউয়ের এই মজাটা তুমি পাই। ভাই ভাই আমার না ভাই মাথা ব্যথা। আচ্ছা ঠিক আছে না ভাই
আমি রাহেন ভাই বিয়াটা করছেন আপনি, আমি তাই না ভাই চুকি, সমস্যা নাই তো, আমি অফিসে যাই ভাই। আচ্ছা যাও। ভাই না না অফিস ভাই, অফিসে যায় কথাটা শোনো। কি পোলা পাইন আজকালকার জমানায় কথাই শুনতে দেন। কি বিয়া করবো পোলাবান বিয়ার লেগে ফালবারে, আর এই পোলাটার বিয়ার কথাই করবে। এ রাজু, লেট করে অফিসে আসলেন, মন মেজাজ খারাপ? ও হ্যাঁ আপনি ফাজল হবেন কেন ভাই? নেট কি আমি ইচ্ছে করে আসছি বলেন? ঢাকা শহরের অবস্থা বোঝেন না, কি যে বাজে জ্যাম, আরে বাপরে বাপরে বাপ ভাই। 3টা ঘন্টা 2টা ঘন্টা আগে বেরোয়ও অফিসে আসার কোনো কনফার্মেশনই নাই। কি একটা আজব শহরে আছে বলেন দেখি। আরে ভাই, এগুলো কি আর অফিস বসবে? বস এসে 2-2বার খোঁজ করে গেছে, আপনাকে করছিল। মাথা চরম গরম আছে। আপনি না আসলেই একটা ফাঁসে। বস 2বার খোঁজ করে গেছে, আপনি আমাকে এখন কেন বলতেছেন? আর আপনার পুরো ঢাকা শহরের জ্যামের অবস্থা, পুরো ঢাকা শহরের আলো বিকট, যেটা আপনার লাভটা কি? আপনি আমাকে এই কোশ্চেন দাম জিজ্ঞেস করছেন, বস জিজ্ঞেস করছে, আপনি আমাকে বলবেন না? ফাইল দেখ। আরে ভাই এই যে দেখেন না, যান মাথাটা ঠান্ডা রাখেন ভাই। হ্যালো বস। আসবো বস? সালাম বস। কি অবস্থা? একদম ঠিকঠাক বস। আমি তো ঠিকঠাক নেই, আপনাকে তো ইদানিং দেখাই যায় না। যে বলেন না বস, গতকাল কিন্তু দেখা হলো আপনার সাথে, আমরা নতুন একটা প্রজেক্টের প্ল্যান করলাম। বস আইডিয়াটা কিন্তু আপনার ছিল, আপনি দারুণ অ্যাপ্রিসিয়েট করলেন। হ্যাঁ, কাল তো আপনার দেখা পেয়েছি, এই ছাড়া তো আপনার দেখা পাওয়া যায় না। এই অফিসে আসছেন কোনোদিন, এই আসেন না, এভাবে চললে তো হবে না, তাই না? আর অফিসটা তো আপনার নিজের না। বস কি যে একটা যন্ত্রণার মধ্যে আছি জানেন, সেই মিরপুর থেকে বনানীতে আসতে হয় বস। প্রথম প্ল্যান করলাম 1-2 ঘন্টা করে লাগবে বস, জাস্ট 3 ঘন্টা লাগে বস। এটা কি একটা অদ্ভুত শো হয়েছে, জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে। বস লুক এট মি, দেখছেন ঢিমে ঢিমে কি অবস্থা ভাই, আমি কোনোভাবেই করতে পারতেছি না বস, যে এই সলিউশনটা কীভাবে করবো। তবে বস একটা জিনিস কিন্তু আপনাকে বলতে হবে, আই এম ভেরি পাংচুয়াল, ইউ নো দ্যাট। ওই পাংচুয়ালি বলে আমাকে লাভ নাই। ওইসব পাংচুয়ালি আমি আসতে না নিয়ে ঘুমাই। শোনেন, টাইম টু টাইম যদি অফিসে আসতে পারেন থাকবে, না না হলে চলে যাবেন। আরে যে গুদাম যে খোলা রাখছেন, এই শার্টের গুদামটা ঠিক মতো লাগান। মনে করবেন না যে আমার বাবার কাছে আপনি ছাড় পেয়ে গেছেন, আমার কাছে ছাড় পাবেন। আর হাফাতা সব করে আসছি না, এর মানে এনাকে স্যুটটাই পরে আসতে হবে। আমি কি হাফাতা সব পরাও বস? বস ইউ লুক ড্যাশিং। ঠিক আছে, আরো শোনেন, একটা কথা বলি, রিল্যাক্স হন। আর রিল্যাক্স থাকতে হলে কি করতে হবে জানেন? কি করা উচিত বস? বিয়েটা করে ফেলে পুরো রিল্যাক্স পেয়ে যাবে। তখন টাইম টু টাইম অফিসে আসবেন, অফিস থেকে যাবেন আসবেন। বস এই বিয়ের, সরি বস, আসলে এই বিয়ের কথা শুনতে শুনতে না খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছি। বাসায় গেলে বিয়ের কথা, বাইরে গেলে বন্ধুদের বিয়ের কথা, অফিসেও এসে বিয়ের কথা। সরি বস, আপনি তো বস মানুষ, আপনি বলতেই পারেন। বস বলুন, আমি শুনছি। বলছি তো, তাই না? বিয়েটা করলে বউ যে প্যারাটা দেবে, ওই প্যারাই অফিসে টাইম টু টাইম আসবেন, বুঝছেন না? তখন আর বাসা থাকতে মন চাবে না, মন চাবে অফিসে গিয়ে পড়ে থাকে। অফিসে ঘুমড়াও পেরে যেতে পারেন আপনি। অত কথা বলে লাভ নেই। শোনেন, এখানে যা আছে কাজটা শেষ করে তারপর আমার কাছে আসবেন। এই 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 ফাইলটা কাজ বস। বস এই ফাইলটা ছিল বস, ওই যে কোনো কাজই তো ঠিক মতো হয় নাই। হ্যাঁ, কাজটা তো ঠিক মতো করতে বলে নাকি? কাজটাও ঠিক মতো এটাও করে তারপরে আসেন আমার কাছে, যান। জি বস। বস জি ঠিক আছে। চামড়াজির একটা নিমিট আছে। রাজু সাহেব, বস মনে হয় 7 মিনিটা ইচ্ছা মতো ভাষণ দিছে। ভাই কথা বললেন না, মাথা মতো কিন্তু ভীষণ গরম আছে। মাথা তো গরম হবেই, বয়স তার কম হয় নাই। বিয়ে শাদী না করলে কি মাথা ঠান্ডা থাকে? যার বউ নাই তার মাথা তো গরম থাকবেই ভাই। আপনার সমস্যাটা কি বলেন দেখি? আমি বিয়া করি না, এটাতে আপনার প্রবলেম? হ্যাঁ, মাথা গরম করে কি আমি আপনার বাসায় গেছি না আপনার কোনো ক্ষতি করছি? আমি যে বিয়েটা করতেছি না এটা নিয়ে আপনার বারবার আমি বলছি আমার সাথে না কথা বলতে, তারপর আপনি কেন বলেন অফিসে আপনার কাজ নাই? কাজ আছে কিনা বলেন? আরে ভাই, আপনার মাথা তো পুরাই গেছে। বাবা মারে কন তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে, বুঝতে পারছেন? এ ভাই কাজ করুন, তুমি কাজ করুন।
হ্যালো, কেমন আছেন? মনে হচ্ছে আপনার মন খারাপ, তাহলে আজকে আমি যাই? না, ঠিকই ধরেছেন। আমি আসলে কাজের ব্যস্ততার মধ্যে আছে, সব কিছু মিলিয়ে। যাই হোক, আপনি বলুন না। আরে আজকে যে আমাদের দেখা করার কথা, আমি তো আপনার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতেছিলাম। আই এম রিয়েলি সরি, আমি এই কাজের ব্যস্ততার মধ্যে একদম ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আপনার সাথে তো আজকে আমার দেখা করার কথা। আমি তাহলে কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি, কেমন? আপনি একটু অপেক্ষা করেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যাঁ, হ্যালো। বসেন না। হ্যাঁ, শিওর। আপনি কি নার্ভাস? না, নার্ভাস হবো কেন? আসলে এটা আমার ফার্স্ট টাইম তো। ফার্স্ট টাইম মানে? মানে কোনো মেয়ের সাথে দেখা করতে আসা প্রথমবার। বয়েজ স্কুলে ছিলেন? না, বয়েজ স্কুলে কেন দেখ? তাহলে বয়েজ কলেজ অথবা বয়েজ ইউনিভার্সিটি, রাইট? না, আপনি না একদমই ভুল ইন্টারপ্রেট করেছেন। আমি আসলে মানে অজানা কোনো মেয়ের সাথে প্রথমবার দেখা করতে এসেছি। তার মধ্যে আপনার সাথে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল, আজকে হুট করেই দেখা করতে চলে আসলাম। দিস ইজ মাই ফার্স্ট টাইম। আরে চিল, আমি ফান করতেছি। আমি না একদমই আপনার মতো না। আমার 4-5টা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তাদের কাউকে বিয়ে করার মতো না। এখন কি হয়েছে জানেন, আমার বাবা মা আমার জন্য এমন একটা ছেলে দেখছে, তা আবার অর্ধবয়স্ক। আমি কি তাকে বিয়ে করতে পারি? আর এইদিকে আপনার সাথে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে, আর আপনাকে আমার ভালোই লেগেছে, তাই চিন্তা করুন আপনার সাথে একটু ট্রাই করি। ট্রাই মানে? ট্রাই? হোল্ড এ সেকেন্ড, আমি আসলে বুঝলাম না। আমি কি কোনো শোরুমের কোনো জিনিসপত্র? আপনি একটা শোরুমে গেলেন, ট্রায়াল রুমে গিয়ে ট্রাই দিলেন, আর পছন্দ হলে বাসায় নিয়ে গেলেন, অথবা পছন্দ না হলে ছুঁড়ে ফেলে দিলেন, এরকম কোনো কিছু? আরে আপনি আমাকে ভুল বুঝতেছেন। ট্রাই মানে হচ্ছে পছন্দের প্রথম স্টেপ, তারপর কিছুদিন প্রেম করব, তারপর বিয়ে। বিয়ে করবেন মানে? একটা মেয়ে প্রথম দেখা একটা ছেলেকে কীভাবে বিয়ে করতে পারে? আপনার সেন্সে কোত্থেকে আসলো এটা? আপনি আজকে আমার সাথে প্রথমবার দেখা করতে এসেছেন, প্রথমবার দেখা করতে এসে বিয়ের কথা বলছেন, কোন ধরনের মেন্টালিটি? আপনার শোনেন, আমি না ওয়েট এ সেকেন্ড, শোনেন, আমি না প্রচণ্ড ফেড আপ হয়ে আছি। বাসায় ঢুকতে গিয়ে বিয়ের কথা শুনতে হয়, বাসা থেকে বের হলে বিয়ের কথা শুনতে হয়, রাস্তাঘাট হাঁটিয়ে বন্ধুদের মধ্যে বিয়ের কথা শুনতে হয়, বড় ভাইরা বিয়ের ফোঁটা দেয়। বিয়ে আজকে বস বিয়ের কথা বলছে, আমি জাস্ট লিটারালি ফেড আপ বিয়ের কথা। আপনি আজকে প্রথম দেখার বিয়ের কথা কেন বললেন? আপনি চিল্লাচ্ছেন কেন? আপনার ইচ্ছা হইলে বিয়ে করবেন, ইচ্ছা না হইলে বিয়ে করবেন না। আমি কি আপনাকে জোর করে বিয়ে করবো? আর আপনার মতো ছেলেরা ভালোভাবে চেনা আসতে, আপনারা সুযোগ বুঝে মেয়েদের সবকিছু লুটে নেন। আপনি একটা পোল্টি বাজ, বুঝছেন? চিনবেনই তো। আমাকে আপনার খুব ভালো করেই চেনার কথা, বিকজ অফ এর আগে আপনি 4-5টা ছেলে ট্রাই করতেন। সরি, আপনার 4-5টা বয়ফ্রেন্ড ছিল, নিশ্চয়ই তাদের সাথে আপনি বিয়ের প্ল্যান করছিলেন, ওর অনেক কিছু হয়েছে। আপনি আজকে আমার সাথে প্রথম দেখাতে আমাকেও বলেছেন ট্রাই করবেন। এই নোংরা কথাটা, নোংরা মেন্টালিটি কোথেকে আসলো আপনার মাথা? এরপর আমার কথা শেষ হয় না এখনো। আপনি বিয়ের প্ল্যানটা কেন করবেন? কোথেকে আসে আপনাদের মধ্যে এই চিন্তা ভাবনা? আর আপনি আমাকে জোর করে বিয়ে করতে চান না? আমার মতো মেয়ে যে আপনাকে পছন্দ করেছে আর এখানে যে আপনার সাথে দেখা করতে আসছেন, তা অনেক বেশি। শোনেন, আমি না এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবো। খুব চিন্তা করে আসছিলাম যে আজকে আপনার সাথে প্রথম দেখা, ফার্স্ট একটা মিট হচ্ছে, খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স, বাট ইটস দ্য বুলশিট, ট্রাস্ট মি। হোল্ড এ সেকেন্ড, আপনি কিছু খেয়েছেন নিশ্চয়, রাইট? দাঁড়ান, এই যে প্লিজ এটা দিয়ে দিবেন বইটাকে। টেক কেয়ার। হাউ ম্যানারলেস! ছিলেন, আমি আপনাকে ডাকছি। কি রে, কি হয়েছে তোর? ও না মা, ওই মাথাটা একটু ব্যথা করতেছিল তো। মা, কড়া করে একটা চা বানিয়ে দিতে পারবো আমায়? না, পারবো না, আর চাকরগিরি করতে পারবো না। এবার একটা বউ নিয়ে আয়। বউ নিয়ে আসলে তোকে চা বানিয়ে খাওয়াবে, পানি এনে দেবে, মাথা টিপে দিবে, পা টিপে দিবে, পায়ের জুতো খুলে দিবে। আমি আজকে থেকে রান্না করে খাওয়াতেও পারবো না, মনে থাকে জানো। নিজেরটা নিজে করে খাবি। মা, আমি না বুঝলাম না ব্যাপারটা। খুব সিম্পল একটা কথা বলছি, মাথাটা ব্যথা করতেছে, বললাম একটা কড়া করে চা বানানো। তোমরা সবকিছুর মধ্যে বিয়েটা কেন ঢোকাচ্ছ বলো তো? আর তোমার যদি খুব বেশি প্রবলেম হয়, একটা কাজের মেয়ে রাখলেই তো হয়। যে বাড়িতে অবিবাহিত ছেলে থাকে সে বাড়িতে ভালো কাজের মেয়েরা আসে না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমার ক্যারেক্টারের প্রবলেম আছে? আমি কি তাই বলেছি নাকি? সব কথার উল্টো মানে খুঁজিস, তাই না?
আর বিয়ের কথা বলে তো তোর মাথা ঠিক থাকে না। যা খুশি তাই কর, আর আমি মরে গেলে কেউ ফুল পাবি না, মনে থাকে জানো? বিয়ের কথা বললেই তোমার এসব হয়। যা খুশি তাই করো। আরে কি অবস্থা ছোট ভাই, কেমন আছো? আসি ভাই, আসি কোনো রকম। আচ্ছা ইদানিং তোমার উদাস উদাস লাগতেছে, অফিস টফিসে যাও না নাকি? কি হয়েছে কত আমারে? না ভাই, আজকে ঘুম থেকে উঠে আর ভালো লাগতেছিল না, এই কারণে অফিস যাইনি। শোন বুঝছি বুঝছি, শোনো এই সময় এরকমই হয়। মনের শান্তি হলো বড় শান্তি। মনে যদি শান্তি না থাকে ওই কাজ কামে মন কোনো বহে না। শোনো আমি একটা উপদেশ দেই বড় ভাই হিসাবে, আমার কথাটা শোনো তো। সেটা হলো তুমি একটা বিয়া করো, বিয়া করবা দেখবা মনেও শান্তি আছে, কাজে কামেও শান্তি হয়েছে। কথাটা বুঝছো? হ ভাই, ঠিকই বলছেন। আপনারা তো বিয়ে শাদী করে ফেলছেন, আপনাদের আর কি বিন্দাস লাইফ যাইতেছে। আমার মনে হয় বিয়ে শাদী আর ফেলবো না, বুঝছেন? এটা কি কইলা? বিয়া শান্তি হইব না মানে? এই মিয়া তুমি একটা হ্যান্ডসাম পড়লা, তোমার বিয়া শান্তি হইব না, এটা কোনো কথা মিলা? আচ্ছা শোনো, মাইয়া দেওয়ার দায়িত্বটা আমার দাও। আমি তোমার লেগে একটা সুন্দর মাইয়া দেখতেছি। আর দেখো না, বিয়া শান্তির পরে তোমার ভাবির লগে আমার একটা কি সুন্দর মধুর সম্পর্ক, এইটা তো এলাকার সবাই জানে। আর তুমি মিয়া এই বয়সের বলে যদি এই কথা কও, শোনো এক কাজ করো, ভাই যেটা কইতেছে এই কথাটা রাখো, বিয়া শান্তি করো, দেখবো লাইফটা সেটেল হয়ে গেছে। একদম ঠিক কথা বলছেন ভাই। আপনার যে ভাবির সাথে মাখামাখি সম্পর্ক এলাকার প্রত্যেকে জানে ভাই। এই যে দেখালেন না এমনি পেরা একটা মাখামাখি সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক। না ঠিক আছে, ওটা সম্পর্ক তো ভালোই। আচ্ছা রাজু, আমার তো মনে হয় তুমি তোমার প্রতি খেয়াল রাখো না। আমগো এই মহল্লার ভিতরে একমাত্র তুমি হ্যান্ডসাম পোলা ছিলা, স্মার্ট একটা পোলা ছিলা। আর তুমি কি নাম বুড়া কোকাতারে যেতেছো না? তোমার গ্লেমার সেই আগের গ্লেমার নাই গা রাজু। তুমি নিজের প্রতি খেয়াল রাখো। ঘরে আয়নায় নিজের চেহারা কোনোদিন দেখছো? না থাকলে কম আমি একটা আয়না পাঠায় দিই। কি মিয়া এখনকার ইয়াং জেনারেশন পোলাবান তোমরা, কি নিজের বুড়া বুড়া বানায় ফেলাইতেছো? এখন প্রেম করবা, বিয়া শাদি করবা, বিয়ার লেগে দৌড়াইবা। কি মিয়া তোমরা এখন কি করো না করো বুঝতেছি না। খালি ডিপ্রেশন লয়ে করো, এটা কোনো কথা হইলো? শোনো দেখো, আমি এই মহল্লার বড় ভাই, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তোমরা আমার যাই মনে করো না, আমার তো একটা দায়িত্ব আছে। আমি কই তুমি একটা বিয়ে করে নাও, তোমার লাইফটা সুন্দর হইব, সেটেল হয়ে যাবে। দেখ ফাজিল ভাই, সরি ভাই, ভুল বেড়ে লাগছে ভাই। আপনি ফাজিল হবেন কেমনে? অন্য কিছু ভাই, ওই আর ভাই দেখেন, এই যে ফাও জ্ঞানগুলো যে বিলাইতেছেন না ভাই, এই জ্ঞানগুলো না আমার সামনে বিলায় না, বুঝছেন? ভাবির কথা বুঝতেছেন না, খুব মধুর একটা সম্পর্ক ভাই। আপনারা যে ভাবির সুযোগ পেলে প্যাদানি দেয়, এটা না এলাকার প্রত্যেকটা মানুষ জানে, বুঝছেন? ঘরের বাচ্চা পর্যন্ত জানে। আর কি সম্পর্কের কথা কোনো আমগো সামনে বাঘ হয়ে ঘুরে বেড়ান আর এখানে গেছে মেও মেও করেন, এই না ভাই আমরাও জানি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বাদ দাও এগুলা, বাদ দাও। বুঝতে পারছি তুমি আমার উপরে রাগ করছো, কিন্তু আমি মাইন্ড করি না, বুঝছো? বিষয়টা নিয়ে আমি একদম মাইন্ড করি না। তুমি দুষ্টামি করো মাঝে মধ্যে। চা খাও, একটা চা খাও, মাথাটা ঠান্ডা। এই করিম, একটা চা। আপনার চা আপনি খান ভাই, চা খাইতে কোনো হবে। আর চাটা খাও না, মাথাটা ঠান্ডা। তবে আরেকটা কথা শোনো, বড় ভাই হিসাবে আবার আসবার কইতেছি, তুমি একটা বিয়া শাদি করো, জীবনটা ভালো হইবে। আপনার ভাই আসলে একটা ফাজিল, অন্য কোনো কিছু না, আপনি একদম এক্স্যাক্টলি ফাজিল। চা খান মিয়া। এই রাজু, এই আমার কথাটা রাখো, কিন্তু একটা বিয়া করো। ওলা মানে তার মার ফিরে গেছে। রাজু কি হলো? কাহিনী কি? তুই দেখতে দিস যে আমি আইতে দিতেছি, তুই দেখা না আর বান করে লিখে ওইখান থেকে আমি দেখতেছি তুই আমার দেখতে দেখতে আইসস। এই তুই আমার না দেখা ঠং করে জমি মাথায় গিয়ে আমার ডাকতে দেখে লেখা, তোর সমস্যাটা কি? তোর সমস্যা কি? ভাই ফাজিল, তুই কি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের? তোর আমার সমস্যা কই দেবো আর সব সমস্যার সমাধান করে দিবি তুই? আশ্চর্য বন্ধু, আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতাম তাহলে তো গাড়ি নিয়ে যেতাম, হাইটে যেতাম না। আমি তোর বন্ধু মামা। তুই সারাদিন পর আচল দিয়ে পড়ে থাকোস, এখন আইসস বন্ধুত্ব দেখাইতে। এই তোর মতো বন্ধু লাগবে না, যা। মামা তুমি বিয়েটা করো, এই আঁচলটা ধরে তুমিও বয়ে থাকবা। প্রয়োজনে আমার বউরে আমি শাড়ি পরাবো না, তাও তোর মতো এই আঁচল দিয়ে পড়ে থাকতে পারবো না। তোর বউরে তুই শাড়ি পরাবি না, তাহলে কি করবি মামা? নষ্টামি করতেছিস কিন্তু তুই আমার চোখের সামনে একদম। আচ্ছা একটা জিনিস আমি বুঝতেছি না, তুই তোর বউরে শাড়ি পরস না কি পরস এটা তোর ব্যাপার, কিন্তু আমার লোকে রাগ দেখাইতেছিস কে? আমি কি করছি? কার রাগ কার উপরে উঠাইতেছিস? এই যে আমগো মায়ের পেটের বলে বড় হয়ে আসছে না একটা, ওই আলামিন ভাই,
আলামিন মানে ওই যে আমগো এলাকার বড় ভাই কাইল্লাটা কাইল্লা কি তার লগে দেখা হয়েছে কইতেছে তোর বয়স হয়ে যেতেছে তুই বিয়ে করস না কি লেগা তোর কয়দিন পরে মেয়ে খুঁজে পাওয়া যাবে না তুই তোর ড্রাইভার কমে যেতেছে আরে ভাই তার অ্যাডভাইস শুনে আমার বিয়ে করতে হবো তার উপরে শুনে আমার বুঝতে হবো যে আমি কবে বিয়ে করবো কবে বিয়ে করবো না। বন্ধু শোন আমগো মহল্লা বড় ভাই সুন্দর একটা কথা কইছে বিয়ার কথা কইছে তুই বিয়াটা করলে তো ঝামেলাটা শেষ। এলো পিছে কি লেজটা তো কাটছে না তারও লেজ কাটা সে হইতেছে 1 নম্বর লেজ কাটা শিয়াল তুই হইতেছিস 2 নম্বর লেজ কাটা শিয়াল তুই তোমার লেজটা কাটছে এখন আমারটা কাটতে চাইতেছিস না। তুমি কি মনে করছো বন্ধু আমি কিচ্ছু জানি না? তোমার বেস্ট ফ্রেন্ড আমি, তোমার সব খোঁজ খবর কিন্তু আমি লই। কালকে যে মাইয়া দেখতে যাইতেছো এই ব্যাপারটা কিন্তু আমি জানি। আন্টি আমারে বলছে মানে সাথে যাইতে বলছে। তুমি বলো না আমিও মায়া দেখতে যাও। কথা কষ মনের মধ্যে যাইতেছে মনের মাধুরী মিশা কথা কয়ে দিতেছিস। এই আমি মেয়ে দেখতে যেতেছি মানে তোরা কে বলছে এইসব ফালতু কথা তোরা কে কয়? আন্টি বলছে আর আন্টি তো তোমার মতো আমার লগে মস্কারি করবো না। আন্টি যা বলছে সত্যি, তার মানে তোমার বিয়েটা হচ্ছে। বাসায় যাও সব টের পাবা। আমি গেলাম। সিরিয়াস সিরিয়াস রেডিও দুলহা সিরিয়াস মায়া দেখতে যেতেছে আমি জানি না। আরে আমি যে দেখতে যেরকম তার বংশও এরকম, একেবারে রাজ পরিবারের রাজকন্যা। ভাইজান ওর বাবা বেঁচে নেই, আপনি ওর গার্জিয়ান। আপনি যেই সিদ্ধান্ত নেবেন যেটা ভালো মনে করবেন তাই হবে। ভাবি আমি তো আপনাকে বলেছি রাজা তো আমার নিজেরই ছেলে, কিন্তু ওই বাড়িতে গিয়ে যদি বিয়ে না করার ব্যাপারে গন্ডগোল পাকায় তাহলে কিন্তু আমার মান সম্মান কিছুই থাকবে না। অনেক বড় মুখ করে ওদের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছে। ভাইজান ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি এই ব্যাপারটা দেখব। রাজু মনে হয় আসছে। তো চাচা এসে বসে আছে, দেখ। বসো কিছু ওই কি শুনতেছি মা? তোর কি আমার জন্য বিয়ে দেখতেছো, আমার বিয়ে দিনক্ষণ ঠিক করে ফেলতেছো? আমি বুঝলাম না এই ব্যাপারগুলো আমার শুনতে হচ্ছে মানুষের কাছ থেকে। হ্যাঁ করেছি তো, আর ঠিকই তো করেছি। মা আমার সাফ কথা শুনে রাখো, এই মুহূর্তে আমি বিয়ে করবো না। প্রত্যেকটা জিনিসের একটা প্রিপারেশন থাকে। আই এম নট রেডি ইয়েট, আই নিড টাইম। কেন মা হিসেবে আমার কোনো দায়িত্ব নেই? আমি কি কোনো সিদ্ধান্ত নিতে পারি না? আমার কি ইচ্ছে করে না ঘরে একটা বউ আসুক? শোন, তুই যদি বিয়ে না করিস এই বাড়িতে আমি থাকবো না। ফুল অ্যান্ড ফাইনাল বিয়ে তোকে করতে হবে, তা না হলে এই বাড়িতে আমি থাকবো না। মা এটা কোনো কথা চাচা? আল্লাহর ইচ্ছা সব কিছু। কি ব্যাপার, আপনি আমাকে জোরেভাবে ডেকেছেন কেন? আমি আসলে সেদিনের জন্য সরি। আমি জানি আপনি আমার উপর অনেক রাগ করে আছেন, রাগ করাটাও স্বাভাবিক। আমি অনেক বড় একটা বিপদে পড়ে আপনাকে নক দিয়েছি। আমি কি আপনার বন্ধু বান্ধব নাকি উদ্ধার কর্মী যে আপনি বিপদে পড়ে আমাকে ডাকবেন? না, আমার মনে হয়েছে যে আপনার সাথে ব্যাপারটা শেয়ার করতে পারি। একমাত্র আপনিই পারবেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। আপনার চিরকৃতজ্ঞ ধুয়ে কি আমি পানি খাবো? আপনি আমার প্রবলেমের কথাটা একবার শুনেন, শুনে যদি আপনার মনে না হয় আপনি হেল্প করেন না, কিন্তু আমার মনে হচ্ছে আপনার সাথে শেয়ার করা উচিত। সরি। আচ্ছা বলেন। একমাত্র আপনিই পারবেন আমার হেল্প করতে। দেখেন, যে মেয়েটার সাথে বিয়ের কথাবার্তা চলছে, আপনি যদি তাকে আমার গার্লফ্রেন্ড সেজে ফোন দেন, ফোন দিয়ে যদি বিয়েটা ভাঙানোর জন্য আমার হেল্প করেন, আমার জন্য খুব ভালো হতো। করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ প্লিজ বলেন না। এখান থেকে যাওয়ার সময় আজকে আপনি আমার এই জুতাটা হাতে নিয়ে যাবেন আমার বাসা পর্যন্ত। রাজি? একটা ছেলে বিপদে পড়ে আপনার কাছে এসছে আর আপনি তাকে বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে নিচ্ছেন, তাও আবার আপনার স্ট্যান্ডে নিয়ে বারবার। আপনি না থাকেন প্লিজ। হ্যালো, বসুন বসুন। আপনি আজকে আপনার যাওয়ার দিন, আজকে আমার যাওয়ার দিন। ওয়েটার, এখান থেকে বিলটা রাখবেন, থাকেন। আমার ফোন অনেক দামি।
কি হলো দোষ? আমার দিকে এইভাবে টাকা আছিস না? তোরেই দেখতেছি, বোঝার চেষ্টা করতেছি একটা বন্ধু কালপ্রিট হয় কেমনে। আমি কালপিট? আমার বিয়েটা দিতে পারলে তো 16 গল্প পূর্ণ হয়, তাই না? কিসের 16 গলা পূর্ণ আমি কিছু বুঝতেছি না। এই বিপদটা থেকে এখানে আমাকে উদ্ধার হতে দে, তারপর তোকে নামটা শেখাবো। 2 একে 3 কেমনে হয় তোকে না সেটা আমি বুঝাবো। আচ্ছা নামটা কি জীবনে পরশ নয়? 2 একে 3 হয় কেমন? দোষ এটা কি বলতেছ? আমার সামনে না অ্যাক্টিং করবি না, তোর আসল চেহারাটা আমার সামনে উন্মোচিত হয়ে গেছে। আর এই তুই আমার সামনে থেকে যা তো, তোর চেহারাটা দেখতেই না আমার বিরক্ত লাগতেছে। প্লিজ তুই যা। তুই বললে তো আমি তো যেতে পারি না দোষ। আমার কি দোষ? আন্টি আমার দায়িত্ব দিচ্ছে আর টেনশন করতেছ খাওয়া তোর তো এখন বিয়ে হইতেছে না, কেবলমাত্র আপনার মেয়ে দেখতে চাইতেছে। আমাকে সাফ সাফ একটা কথা বলতো, এই মেয়েটার সাথে উল্টা পাল্টা কোনো সম্পর্ক রয়েছে তোর? আর তোর যে ক্যারেক্টারিস্টিক্স, ট্রাস্ট মি দোস্ত, ওই মেয়েরে আমি চিনি না। আপনি কি উল্টা পাল্টা কথা করতেছ তুই বুঝতেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা ঠিকই আছে, বুঝছিস? ও তো অভিনয় করতেছে। এনে ধর, পান্না পিঠে পড়ে দেখেও তাড়াতাড়ি। চা পুরে বাবা বাবা বাবা, খুব সুন্দর। শুধু তো আপনার বুদ্ধি ছিল, আপনি চলে আসছেন। তাই আর কি সুন্দর সেজে আসছে, মনে তো হচ্ছে আপনার বিয়ে। শুধুমাত্র নাচন পুতুন বাকি ছিল। এই তুই তো ডান্সের ব্যবস্থা কর না। ডান্স করতে করতে যাই আমরা, তাই না? আমার বন্ধুর ছেলে হিসেবে আমার একটা কর্তব্য আছে না? হ্যাঁ, তা তো ডেফিনেটলি অনেক কর্তব্য আছে আপনার। আর শুধুমাত্র আমার বাপের বন্ধু দেখেই না আপনি বেঁচে গেছেন। মা, আমার সাফ কথাই বিয়েটা আমি করবো না। বিয়ে করবি না মানে? বিয়ে তো তুই করবি, তো 14 গোষ্ঠীও বিয়ে করবে। যা রেডি হয়ে নে। একদম আন্টি ঠিক কথা বলছে। যা। বলেন, আমি দেখতেছি পরে। আমার বন্ধুর ছেলে না, ধরে নিন আমারই ছেলে, নিজেদের বাড়ি, ভালো চাকরি করে, ছেলে হিসাবে সে অসাধারণ। আমরা ছেলের সবাই খোঁজখবর নিয়েছি, ছেলে আমাদের পছন্দ হয়েছে। এখন মেয়ে পছন্দ হলেই বাকি কথা। আসলে আমার ছেলেটা তো সবসময় লেখাপড়া নিয়েই ব্যস্ত ছিল, কারোর সাথে খুব একটা মিশতো না। আর তারপর চাকরি হয়ে গেল, কখনো মেয়ে দেখিনি, এই জন্য একটু নার্ভাস। বুঝতে পেরেছি, দেখেই বোঝা যাচ্ছে। তা মেয়েকে ডাকেন। তো দিশাকে দিয়ে আসো। একে সালাম কর। আপনি আপনি এখানে কি করছেন? এই তো 16 গল্প পূর্ণ হয়ে গেল। আমার স্বপ্ন হুবহু মিলে যাচ্ছে। শুধু আমি না, এই যে আমার কালপ্রিট বন্ধু নাহিদও আসছে। জান জান জান, এই কাজী রাখেন, কাজটা কোনো ব্যবস্থা করেন, ওদের বিয়েটা পড়াতে। আচ্ছা, এই পাগল লোকটাকে এই বাসা কে ঢুকতে দিছে? বাবা, তুমি সব কি বলতেছো? কিসের নাটক? অ্যাক্টিং থামান, আর অ্যাক্টিং করতে হবে না। জানতে চান কাজে ডেকে নিয়ে আসেন, এই। ওদের দুজনের বিয়ে পড়া দেন। কি বলছিস তুই সব? তোর মাথা তো ঠিক আছে নাকি? আমার মাথা একদম ঠিকঠাক আছে, যা বলতেছি সব ঠিকঠাক বলতেছি। এই যে এই দুজনকে দেখতে পাচ্ছ না, এই যে এই মেয়ে আর আমার বন্ধু নাহিদ, আমার বন্ধু একটা কালচাপ। আমার বন্ধু হয়ে তুই এটা কিভাবে? এদের দুইজনার চক্কর চলতেছে না। আমাকে বানাইছে ভিকটিম, আমাকে ভিকটিম বানায়। বাদ, যাদের কাজে থেকে নিয়ে আসেন, ওদের বিয়ে দেন। আমার স্বপ্নটা পুরোপুরি পূরণ করে ফেলেন আপনারা। মুখ সামনে কথা বলবেন। সেদিন আপনাকে কিছু বলে দেখে আজকে যা তা বলবেন, তা কিন্তু একদমই হবে না। বন্ধু বন্ধু বিশ্বাস কর, এই মেয়েরা আমি চিনি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকে আমি প্রথম দেখছি। আর তুই যা বলতেছস, এগুলো যদি আমার বউয়ের কানে যায়, নির্গাত আমার একদম মাইরা ফেল। হ্যাঁ, শুধু তোর বউ না, আমিও তোকে মেরে ফেলবো। তুই আমার বন্ধু হয়ে। আচ্ছা, তুই কি করে জানিস যে ওর সাথে ওর সম্পর্ক আছে? মা, আমি স্বপ্নে দেখছি। আন্টি এই যে আপনার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, ওরা চুপ থাকতাম। এই রাজু তুই কি বলতেছস? স্বপ্ন? স্বপ্নের মধ্যে কি কি দেখছি আমি তোমাকে বলতে পারবো না। এই যে এই দুইজন জাস্ট আমাকে চোখে ফেলছে মা। তারা একটা গেম প্ল্যান করছে, জাস্ট পুরোটা গেম প্ল্যান। আমি ওদের কাছে গেছিলাম, যখন বিয়ে করার জন্য গেছি তখন না করছে, আবার বিয়ে ভাঙার জন্য গেছি তখন না করছে। এই কারণে নাহিদ আমাকে হেল্প করে নাই, সেটা আমি বুঝতে পারতেছি। হ্যাঁ তুই আমার কিছু নয়, আমি সত্যি কথা বলছি। আরও শুনে রাখো মা, শুধু আমি ভিকটিম না, তুমিও ভিকটিম। কিভাবে জিজ্ঞেস করো? মা, এই নিয়ে প্ল্যান করতেছে নাহিদের সাথে আমার পুরো সম্পত্তি নিবে, বাবাকে মেরে ফেলবে বিয়ের পরে। তোমার কেউ মেরে ফেলবে। ভাইয়া ভাবি, এই পাগল লোকটা এত অদ্ভুত কথা বলতেছে, আপনি কিচ্ছু বলতেছেন না কেন? তাই থামো।
তখন থেকে জানাই তাই আমাদের মেয়ের নামে বলে যাচ্ছ। কি পেয়েছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আর এই পাগল কিভাবে সোজা করতে হয় সেগুলো আমার খুব ভালো করে জানা আছে। এই কে কোথায় আছিস সেদিকে আয় তো। কি দরকার ছিল এরকম আজে বাজে কথা, উল্টো পাল্টা কথা বলার? আচ্ছা, স্বপ্ন কি সবসময় সত্যি হয়? তুমি বুঝতে পারতেছো না মা, আমি এক্স্যাক্টলি যে স্বপ্নটা দিয়েছি তাই আমার চোখের সামনে ঘটতেছিল। বিশ্বাস না করে উপায় আছে? তুই যে বিয়ে নিয়ে সবসময়ের জন্য আজে বাজে চিন্তা করেছিস, এই জন্য ওইসব দেখেছিস। বাবা শান্ত হ, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, ওরা আমার কাছে ক্ষমাও চেয়েছে। তাছাড়া তুই ওদের মেয়েদের ব্যাপারে কি সব বলেছিলি, ওদের মাথা ঠিক থাকে? মা, ওরা কেন আসছে? আপনারা কেন আসছেন? দেখতে আসছেন আমি বেঁচে আছি না মরে গেছি? আমার মাথা তো দেখছো কি করছে? ওনাদেরকে চলে যেতে বলো। আপনার প্লিজ যাও আমার চোখের সামনে থেকে। ভাই, আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আসলে আমরা ভুল করে ফেলেছি। তুমি যেভাবে কথা বললে তাতে কি আমাদের মাথা ঠিক থাকে? শোনেন, আপনারা ক্ষমা চান আর আমার পা ধরে মাফ চান। আমি ক্ষমা আপনাদেরকে করতেছি না, আর বিয়েটা আমি করবো না, এটা আমার সাফ কথা। প্রয়োজনে আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে বলে যাবো তারা যেন বিয়ে না করে। আরে আপনি বিয়ে না করলে বাচ্চা কাচ্চা কিভাবে হবে? এবার মনে হয় আপনার মাথাটা একদমই গেছে, বুঝছেন? আমার মাথাটা না যায় না, ঠিকঠাক আছে সবকিছু। এটা তো জাস্ট কথা বলছি। তাহলে তো বিয়েটা আমাকেই করতে হচ্ছে, আর আপনি যদি আমাকে বিয়েটা না করেন তাহলে আমি আপনাকে এখানেই মেরে ফেলবো। ভাইজান চলেন আমরা বাইরে যাই। মেরে ফেলবেন না? বিয়ে করতে পারবেন না মানে? করতে পারবো, আমি বিয়ে করবো। তাহলে কাজীটা কি? কাজী কেন রাখবেন? কাজী কেন ডাকবো মানে? আপনাদের একটু পরপর মুড সুইং, তখন আপনার কি হবে? আর হবে না, কনফার্ম আমি বিয়েটা করবো। সত্যি? সত্যি। তাহলে একটু রোমান্স করি। আমি কি সত্যি সত্যি বিয়েটা করবো? হ্যাঁ।